কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি পেয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিয়ামতে তিন শ্রেণীর মানুষ উকালতি করবেন। সেই তিন শ্রেণীর মানুষ কারা? কারা হবে কিয়ামতের ময়দানের উকিল? চলুন আজকের হাদিস থেকে তা বিস্তারিত জেনে নেই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, প্রত্যেকেই নিজ নিজ অপরাধের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাইবে। এমন মুহূর্তে ওই সমস্ত অসহায় নিরুপায় মানুষদের উদ্দেশ্যে যিনারা সুপারিশ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবেন, তিনাদের ব্যাপারেই যে হাদিসখানা এসেছে আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। ভালো করে খেয়াল করুন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে। অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ নিজেরা জান্নাতে তো যাবেই, পাশাপাশি জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য ওকালতি করবে, আল্লাহর কাছে সুপারিশ নিয়ে হাজির হবে। এই তিন শ্রেণীর মানুষ কারা? নবীজি বলেন, এক নাম্বার আল আম্বিয়াউ। এক নাম্বার হলো সমস্ত নবীগণ, শুধু একজন নবী না, সমস্ত নবীগণ সুপারিশ করবে। আমরা অনেক সময় ওয়াজের ভিতরে অনেক বক্তার মুখে শুনে থাকি যে হাসরের ময়দানে নাকি নবীরা ইয়া নাফসি করবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। কোনো নবীরাই ইয়া নাফসি করবে না। আল্লাহ রসুলের এই হাদিস থেকে প্রমাণিত যে তারা ইয়া নাফসি করবে না, বরং তারা ইয়া নাফসি করনেওয়ালাদের সুপারিশ করার জন্য এক নাম্বার কাতারে থাকবে। তাহলে সমস্ত নবীরা 1,00,000 মতান্তরে 2,24,000 যে নবী এবং রাসূল আছেন, প্রত্যেককেই তাদের উম্মতদেরকে সুপারিশ করার জন্য অনুমতি প্রাপ্ত হবে। তিনারা সবাই সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামাউ। নবী বলেন 2 নাম্বার হলো ওই সমস্ত আলেমগণ যিনারা ইলম অর্জন করে আমলে পরিণত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে মশগুল থেকেছেন, ওই সমস্ত আলেমগণ যিনারা উলুল আমরি মিনকুমের মধ্যে পড়ে। এই উলামা বলতে শুধু পাশ করা আলেম নয়, যারা আমল করবে ইলম অনুযায়ী, মানুষকে আমলের দিকে আহ্বান করবে, এই সমস্ত আলেম। এই আলেমের মধ্যে আছেন শহীদগণ, এই আলেমের মধ্যে আছেন সলেহীন, নেককার, পরহেজগার, মুত্তাকি, আউলিয়া কেরামগণ।
ওলি আউলিয়াগণ তিনারা যেমন শরীয়তের জ্ঞান পরিপূর্ণ লাভ করেন, পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানেও পরিপূর্ণ লাভ করেন। একজন আলেম তখনই পূর্ণতা লাভ করেন যখন তিনি শরীয়তি এবং হকিকতি অর্থাৎ ইলমে তাসাউফ এটাও অর্জন করেছেন, ইলমে শরিয়ত এটাও অর্জন করেছেন। আর ইলমে শরিয়ত আর ইলমে তাসাউফের অর্জন শুধুমাত্র আল্লাহর ওলিগণই অর্জন করে থাকেন, যাদের শানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়, আল্লাহওয়ালা হন, এই ওলি আউলিয়াদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নেই। কারণ এহকালেও তারা নাজাতপ্রাপ্ত, পরকালেও তারা নাজাতপ্রাপ্ত। শুধু তাই নয়, তারা নিজেরা তো নাজাতপ্রাপ্ত হবেই, পাশাপাশি জাহান্নামী মানুষদেরকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এনারা হলো 2 নাম্বার। তাহলে জানলাম 1 নম্বরে হলো সমস্ত নবীগণ, 2 নম্বর হলো হক্কানি আলেম ওলামা আউলিয়া কেরামগণ, আর 3 নম্বরে সুম্মা সোহাদা ও শহীদগণ, যেনারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের শরীরে তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দিয়েছেন। ওই সমস্ত শহীদগণ কাল কিয়ামতের আদালতে জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই হাদিসখানা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। সিয়াসিত্তা 6টি হাদিসের মধ্যে একটি হলো ইবনে মাজাহ শরীফ। আল্লাহ রসুলের জামাতা, যিনি রসুলের 2 কন্যাকে বিবাহ করেছিলেন, তার নাম হলো হজরতে উসমান বিন আফফান, উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এতগুলো সিফত, এতগুলো তার গুণ রয়েছেন, এত কিছুর তিনি অধিকারী মালিক। আল্লাহ পাক যাকে এই মর্যাদা দান করেছেন, তিনি হলেন রসুলের 2 নাম্বার জান্নাতি সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা 3 নাম্বার জান্নাতি সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে কাল কিয়ামতে কারা ইয়া নাফসি করবে আর কারা করবে না, কারা সুপারিশ করবে, কারা সুপারিশ করবে না। এটা দ্বারা প্রতীয়মান হয় যে কিয়ামতের আদালতে শুধু নবী, আমাদের নবী না, অন্য অন্য নবীরাও সুপারিশ করবে, নবীর উম্মতেরাও সুপারিশ করবে, আউলিয়া কেরামগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। সুতরাং আমাদের আকীদা শুদ্ধ করে, পরিশুদ্ধ করে, ঈমান ও আমল অনুযায়ী আমাদের জীবনখানা যেন তৈরি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। পরিশেষে আপনাদের কাছে আহ্বান করব, আমার এই ভিডিওটি অবশ্যই যেনারা এই মুহূর্তে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, যদি করে থাকেন শুকরিয়া, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।